ব্রেকিং অবশেষে পেনশনারদের বড় সুখবর দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেনশনারদের জন্য বড় সুখবর দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ঘোষণার মাধ্যমে দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। যারা বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি দেওয়া, সমন্বয়ে ভাতা বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তির বার্তা। নতুন অর্থমন্ত্রীর ঘোষণায় স্পষ্টভাবে উঠে এসেছে পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও মানবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পেনশনারদের অন্যতম দাবি ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের পরিমাণ পুনর্নির্ধারণ। বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, চিকিৎসা ব্যয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বিবেচনায় নিয়ে সরকার অবশেষে ইতিবাচক সিদ্ধান্তের পথে হাঁটছে। ঘোষণায় বলা হয়েছে পেনশনারদের মাসিক পেনশনে কাঠামোগত সমন্বয় আনা হবে। যারা বহু বছর আগে অবসর নিয়েছেন এবং যাদের পেনশন বর্তমান বেতন কাঠামোর তুলনায় অনেক কম, তাদের জন্য বিশেষ পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হবে। এর ফলে পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছিল তা কমে আসবে। একই সঙ্গে চিকিৎসা ভাতার বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয় বেড়ে যায়, এটি একটি বাস্তবতা। অনেক পেনশনার তাদের সীমিত আয়ের বড় অংশ ব্যয় করেন ওষুধ ও চিকিৎসায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হবে, যাতে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। এছাড়া পরিবার পেনশনের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। কোনো পেনশনার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা মনোনীত পরিবার সদস্য যাতে আর্থিক সংকটে না পড়েন, সেজন্য পরিবার পেনশনের হার পুনর্বিবেচনা করা হবে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, পেনশনাররা রাষ্ট্রের সম্পদ। কর্মজীবনে তারা দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং বিভিন্ন সেবাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবসরের পর তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। পেনশন প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার ঘোষণাও এসেছে। অনেক সময় ব্যাংক জটিলতা, কাগজপত্রের সমস্যা বা দূরবর্তী এলাকায় বসবাসের কারণে পেনশনাররা ভোগান্তির শিকার হন। ডিজিটাল ভেরিফিকেশন, অনলাইন লাইফ সার্টিফিকেট ও সরাসরি ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের আধুনিক ব্যবস্থা চালুর মাধ্যমে এসব জটিলতা কমানো হবে। পেনশন পুনর্সমর্পণ বা কমিউটেশন সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অতীতে যেসব নিয়মের কারণে পেনশনারদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, সেগুলো সহজ করার প্রস্তাব এসেছে। এতে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা দ্রুত পূর্ণ পেনশন সুবিধা ফিরে পাবেন। নতুন অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে যারা পেনশন ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে কাজ করবে। এতে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পেনশনার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। বাস্তব অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সমস্যাগুলো সরাসরি বিবেচনায় নিয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে। এই ঘোষণার পর বিভিন্ন পেনশন সংগঠন সন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে দীর্ঘদিন পর সরকার তাদের কণ্ঠস্বর শুনেছে। তবে তারা দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন, যাতে ঘোষণাটি বাস্তবে রূপ পায়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। পেনশনারদের হাতে অতিরিক্ত অর্থ এলে তা সরাসরি বাজারে ব্যয় হয়, যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে। বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ক্রয় ক্ষমতা বাড়লে ছোট ব্যবসা ও সেবাক্ষেত্র উপকৃত হবে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বাজেট বরাদ্দের মাধ্যমে এ ব্যয় বহন করা হবে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘমেয়াদে একটি টেকসই পেনশন তহবিল গঠনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। এই ঘোষণার সামাজিক প্রভাবও উল্লেখযোগ্য। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা বাড়লে তাদের মানসিক স্বস্তি বৃদ্ধি পায়, পরিবারের স্থিতিশীলতা আসে এবং সমাজে ইতিবাচক বার্তা যায় যে রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের সম্মান করে। পেনশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসাবে ডেটাবেস হালনাগাদ, বায়োমেট্রিক যাচাই এবং অনলাইন অভিযোগ নিষ্পত্তি সেল চালুর প্রস্তাবও রয়েছে।
রয়েছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সব মিলিয়ে নতুন অর্থমন্ত্রীর এই ঘোষণা পেনশনারদের জন্য এক বড় স্বস্তি ও আশার বার্তা। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। কবে প্রজ্ঞাপন জারি হবে, কিভাবে হার নির্ধারণ হবে এবং কখন থেকে কার্যকর হবে। তবে একটি বিষয় স্পষ্ট, রাষ্ট্র অবসরপ্রাপ্ত নাগরিকদের কল্যাণে নতুন করে ভাবতে শুরু করেছে। পেনশনারদের দীর্ঘ আন্দোলন, দাবি ও প্রত্যাশার পর এই সিদ্ধান্ত এসেছে। এটি শুধু একটি আর্থিক ঘোষণা নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার, যে অঙ্গীকার প্রবীণ নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি বহন করে। এই ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আশা করা যায় ভবিষ্যতে পেনশন ব্যবস্থা আরও যুগোপযোগী ও মানবিক হবে এবং দেশের